করতে চাইলে উনি দেশে অনেক ধরনের মস্তিষ্ক করার কথা বলতে পারতেন এবং টেবিলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতা কর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিক ভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে তাদের দায়িত্ব ছিল তাদের নেতা কর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি। সারা দেশে হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে এটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক হতাশ হচ্ছে। পাগল হয়ে যাবি। আমরা আশা করবো বিএনপির জায়গা থেকে এবং যারা সরকার দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এরা এই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে আবার মাফিয়া তন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়া তন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আমরা আশা করবো তারেক রহমান সেই জায়গায় তিনি তার নেতা কর্মীদেরকে সামলাবেন এবং একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি কাজ করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলিতে বিভিন্ন ধরনের ভূমিকা আসছে, শিক্ষার্থীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, আমরা সাবধান করছি, এই হুমকি রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোন একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টুকা পড়ে আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবস্থায় দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাস গণরূপ তৈরি করতে চাই, গ্যাসরুম কালচার তৈরি করতে চাই, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চাই, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না, আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না, সেটা চলবে না। সে রাজনীতি গণ হয়ে গেছে। সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি, আমি ক্ষমতা দেখায় হল দখল করবো, আমি ক্ষমতা দেখায় কারোর উপর নির্যাতন করবো, জুলুম করবো, সেগুলো চলবে না। যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ জারি রাখবো। আমরা যদি একটু দেখতে পাই এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আমরা আশ্বস্ত করছি আপনারা কাউকে ভয় পাবেন না, সে যে হোক। কেউ যদি হুমকি দেয়, আমরা ইতিমধ্যে ডাক্তার পক্ষ থেকে আমাদের পেজে ঘোষণা দিয়েছি, আইন ও মানবাধিকার সম্পাদক নাম্বার দিয়েছেন, একটা মেল দিয়েছি। কেউ যদি হুমকি দেয় আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা দেশীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না এই কথাগুলো আমাদের জন্য খুবই কষ্টের। আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ হবে একটা ঐক্যের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে কিভাবে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে কিভাবে বিল্ড আপ করতে পারি, সে বাংলাদেশ হবে। এবং নির্বাচন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম, কিন্তু যে সহিংসতা, যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা আশা করবো এখনো সময় আছে, সরকারি দল বিরোধী দল যারা আছেন আপনারা দ্রুত বসে নেতা কর্মী যারা আছে সারা দেশে যারা উশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।